হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। এবারে পর্বে অফিসিয়াল ট্যুরে যাচ্ছি। তো প্রতিষ্ঠান আমাদের যেহেতু একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান, অফিসিয়ালি আমাকে সিলেক্ট করেছে ওই প্রতিষ্ঠানে অন্য একটা ব্রাঞ্চে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছি সেই প্রতিষ্ঠানে। তো একা যাচ্ছি। তো সব অফিসিয়ালি আমার সব জন্য সেট আপ করে আছে, তবে একটু দূরত্ব, প্রায় অনেক দূরে একটা area। আমার প্রথমে যাচ্ছে হচ্ছে বলোনিয়া টু ফিরান্স, ফিরান্স টু পেরুজা। তো পেরুজা শহরে আমার মূলত ওই ব্রাঞ্চে যাওয়া হবে। অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে এবং ওইখানে আমাকে ব্রাঞ্চের ম্যানেজার আমাকে রিসিভ করবে। তো সাথে থেকে আসলে পুরোটা উপভোগ করতে পারবেন কি হতে যাচ্ছে আমার সাথে। অবশেষে টাইম মতো আমার ট্রেন চলে এসেছে। যারা ইটালিতে থাকেন ফ্রেচারোসা সম্পর্কে সবাই জানেন। ফ্রেচারোসার গতি ঘন্টায় 300 কিলোমিটার। বেশিরভাগ এরিয়ায় আন্ডারগ্রাউন্ড দিয়ে যাওয়া হয়। তাছাড়া হচ্ছে গতি বেশি হওয়ায় সহজে কোনো সিনারি শ্যুট নেওয়া যায় না, কারণ গতি অনেক বেশি। এবং অল্প সময়ে আমি চলে এসেছি ফিরেন্সে। আমি অবশেষে ফিরান্স চলে আসছি। ফিরান্স থেকে এখন চলে যাবো হচ্ছে পেরুজা। তো পেরুজার উদ্দেশ্যে আমি ট্রেনের দিকে যাচ্ছি। আমার 15 নম্বর বিনারিতে আছে ট্রেনটা। তো আমি এখন ট্রেনে যাচ্ছি, ট্রেন থেকে বা ট্রেনে উঠবো। এই ট্রেন থেকে নামার পর আমার মাত্র 7 মিনিটের একটা সময় পেয়েছিলাম। এই 7 মিনিটের মধ্যে আমার অন্য ট্রেনটা ধরতে হয়েছে, যার কারণে অল্প সময়ের মধ্যে আমার তাড়াতাড়ি করে যেতে হয়েছিল। সো ট্রেন অলরেডি ছেড়ে যাচ্ছে। আকাশে ভিউটা অসাধারণ ছিল, পাহাড়ের সৌন্দর্য অসাধারণ ছিল। আমি আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। আকাশের ভিউ প্লাস প্রকৃতিটা অসাধারণভাবে উপভোগ করা যাচ্ছিল। আকাশের মেঘ, পাহাড় সহ অসাধারণ সিনারি উপভোগ করতে করতে যাওয়া হচ্ছিল। ফিরান্স টু পেরুজার অসাধারণ ভিউ উপভোগের মধ্য দিয়ে বেশ কয়েক ঘন্টা জার্নি করি। অবশেষে আমার গন্তব্য পেরুজা চলে এসেছি। ট্রেন থেকে নেমে কিছু সময় ওয়েট করি ব্রাঞ্চ ম্যানেজারের জন্য। এটা হচ্ছে পেরুজা স্টেশন, এখান থেকেই আমাকে পিক করবে ম্যানেজার। অবশেষে আমি চলে আসছি আমার সেই অ্যানাদার ব্রাঞ্চে, যেখানে আমাকে অলরেডি পিক করতে আসছি আমার কলিগ অ্যান্ড আমাদের ম্যানেজার। তুমি থেকে আমি কৃষ্ণ সে হাই অ্যান্ড এভরিবডি হাই। ওকে, তো তার সাথে এখন যাচ্ছি আমি ওই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট থেকে আমাদের ওই প্রতিষ্ঠানের ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চ থেকে তারপর আমরা চেষ্টা করব আমাদের কাজের অফিসিয়াল কাজগুলো কমপ্লিট করার। এরপর বাকি সময়টাতে আমরা বাকি কাজ করব। তো দেখবেন, সাথে সাথে থাকুন, পরবর্তীতে আরো কিছু হতে যাচ্ছে, তো সাথে থেকে উপভোগ করুন। অবশেষে আমি চলে আসছি আমাদের ব্রাঞ্চ থেকে। দেখা সাক্ষাৎ করার পর, সবার সাথে দেখা করার পর আমার বাসা, আমি যেখানে থাকবো আমার ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে এসেছি। তো দেখুন, এইখানে আমার থাকা হবে। এটা হচ্ছে আমার রুম, আমার জন্য তারা ব্যবস্থা করেছে। তাই হচ্ছে এই রুমে আমার থাকা হবে পুরা। এই রুমটাতে দেখেন আশপাশে কিচেন এরিয়া, তারপর হচ্ছে এখানে মূলত আমি থাকবো। এটা হচ্ছে যে আমার বেডরুম, এখানে আমি থাকবো। এখানে আমার সময় কাটানো হবে বেশ। তারপর বাকি প্রসেসিং এর কাজ, অফিসিয়াল কাজগুলো করব। যেহেতু বেশ কিছু সময় একটা জার্নি করে আসছি সকাল থেকে, তো সেই কারণে আপাতত আমাকে একটু রেস্ট নিতে হবে। তো রেস্টের জন্য আমি এখানে রেস্ট নিচ্ছি এবং থাকা হবে এখানেই। আমি রেস্ট নেওয়ার পর ম্যানেজার এসে আমাকে পিক করবে অফিসিয়াল টাইমে। দেন ওইখান থেকে আমি আবার কাজ, তাদের সাথে অফিসিয়াল কাজটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর রাতে আবার ব্যাক এখানে আশা করি চলে আসবো। দেন কিছু প্লেসে যদি ঘোরা হয় তাহলে ঘুরবো। রেস্ট নেওয়ার পর ম্যানেজার চলে এসেছে আমাকে পিক করতে। দেন বেশ সময় ধরে আমরা অফিসিয়াল কাজটা কমপ্লিট করি। যেহেতু একদিনের সময় নিয়ে কাজ করতে আসা হয়েছিল, তো তাই কাজ কমপ্লিট করতে বেশ রাত হয়ে যায়। কাজ কমপ্লিট করে ম্যানেজার, আমি এবং আমাদের আরেক ফিমেল কলিগ একসাথে রওনা করি। দেন আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে তারা তাদের গন্তব্যে চলে যায়। পরের দিন যেহেতু আবার ব্যাক করতে হবে, তাই ঘোরার তেমন একটা চিন্তা ভাবনা করিনি। আবারও লং জার্নি করতে হবে। সো ঘুম থেকে উঠেই ম্যানেজার আমাকে নক করে ট্রেনে যাওয়ার জন্য টাইম মতো আমাকে এসে পিক করে দিয়ে যায়। দেন যেতে যেতে ম্যানেজারের সাথে বেশ কথাবার্তা হয়, কারণ আবারও আসা হবে বেশ সময় নিয়ে। তখন পুরো শহর আমাকে ঘুরিয়ে দেখাবে। তখন পুরো দমে পেরুজা শহরের হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে অসাধারণ একটা ব্লগ করা হবে। সাথে থেকে পরবর্তীতে উপভোগ করবেন শীঘ্রই। সো টাইম মতো ট্রেন চলে এসেছি, বলনের উদ্দেশ্যে রওনা করি এবং পরবর্তীতে দেখা হচ্ছে শীঘ্রই।